বাদ্যযন্ত্র বিয়ে বাড়ির অনুষ্ঠানে অথবা গায়ে হলুদের অনুষ্ঠানে বেশি দেখা যায়, অধিকাংশই দেখা যায়। এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অথবা পিকনিক খাওয়ার জন্য গান বাদ্যযন্ত্র লাগায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই গান বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন। এই গান বাদ্যযন্ত্র হারাম করে দিয়েছেন। আজ অধিকাংশই দেখা যায় সমাজে গান বাদ্যযন্ত্র বাজে, বেশিরভাগ দেখা যায় একবার বয়লা। আমি সেদিন আসতেছি, ওমা কয়েকজন মিলেয়া প্র্যাকটিস করতেছে, এই তুমি 500, তুই যদি 1000, তুই যদি যাই পারিস 400 দেশ 800 দেশ পিকনিক করব, বক্স আনবো, আইনা সেই জোরে বাজাবো, আছে না নাই? সেদিন আমার সামনে কয় ট্যাঙ্কে, হ্যাঁ আমার সামনে বলেছে এইভাবে এইভাবে বক্স বাজবো, দোয়া করে আমাকে বলে দোয়া করার, গান বাজছে। সেদিন আমি মসজিদে মাগরিবের নামাজ পড়াইছি, আমার মসজিদে বাইতুল ফালা জামে মসজিদে। তো নামাজ পড়ানোর পরে এখন ছোট ছোট পোলা বানাচ্ছে, আসার পরে আমাকে বলতেছে, হুজুর, ও হুজুর, হুজুর নামাজ শেষ হয়েছে, কে গিয়েছে গো? বলতেছে, হুজুর আমরা পিকনিক খাইতেছি। পিকনিক খাইতেছি তো আমি কি করবো? বলতেছে, আপনি জানেন না নামাজ শেষ হয়েছে? মাগরিবের নামাজ শেষ হয়েছে। আমরা অত টাকা দিয়ে 1200 টাকা দিয়ে বক্স নিয়ে আসছি, বাদাম শেষ হয়েছে। পোলাবান কইছে কিটা, পোলাবান কইতেছে কি দেখেন, ইচ্ছে না পিচ্ছি পিচ্ছি বাদ পোলারা এরকম বক্স নিয়ে আসছে, 1200 টাকা তুলছে, তুলাইয়া নিয়ে আসে পিকনিকে বাজাইতেছে। আবার বলতেছে, হুজুর নামাজ তাড়াতাড়ি শেষ হয়েছে, আমরা বক্স বাজামো, 1200 টাকা দিয়ে আনছি, এক রাত বাজালে 1200 টাকা দিতে হয়, জানেন না? আমারে বলতেছে। এইটুক বাচ্চারা গান বাদ্যযন্ত্রের জন্য এরকম ভাবে 1200 টাকা করে তুলছে, তোলার পরে তারা এরকম বক্স বাজাইতেছে। আবার বলতেছে, ইমাম সাহেব, ওই হুজুর নামাজ শেষ হয়েছে, বক্স বাজাবো। দেখেন পোলাবান কইতেছে কি, বিয়ে বাড়ির অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে, যেখানে অনুষ্ঠানে হোক না কেন, গায়ে হলুদের অনুষ্ঠানে, আপনার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি কি করতেছেন? বক্স যদি না নিয়ে আসা হয় তাহলে আমার মেয়ের বিয়ে তো জমজমাট হবে না। এইভাবেই বক্স নিয়ে না আসলে এইরকম ভাবে তাহলে তো আমাদের এই মেয়ের বিয়েটা জমজমাট হবে না। বক্স নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বাজায় আমি বলবো, তোমার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যে বক্সটা নিয়ে আসতেছ, বক্সটা বাজাইতেছ, ওই বক্সটার কারণে ওই বক্সটার যে সাউন্ড গুলো আসতেছে, নামাজের সময় কোনো বন্ধ করে না, আজানের সময় কোনো বন্ধ করে না, ওই বক্স নিয়ে আসতেছে, আসার পরে এমন ভাবে বাজাইতেছে যেটা ইসলামে হারাম। আপনার মেয়ের গায়ে হলুদ, আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাদ্যযন্ত্র বাদ দিয়া আপনি ওইখানে হামদে বাড়ি তাআলা এবং গজল যেগুলো আছে সেগুলো গাইবেন, এগুলো জায়েজ, কিন্তু গান বাদ্যযন্ত্র হারাম। গান বাদ্যযন্ত্র বাজানো যাবে না। আজ অধিকাংশ বিয়ে বাড়িতে অনুষ্ঠানে দেখা যায় এবং পিকনিক খাই, সকল জায়গায় দেখা যায় গান বাদ্যযন্ত্র বাজে। এই গান বাদ্যযন্ত্র বাদ দিয়া কান্দে বাড়ি তাআলা শুনেন, কোরআন তেলাওয়াত শুনেন, অনেক উপকার আছে, এগুলোই হচ্ছে জায়েজ। কিন্তু আপনি যে গান বাদ্যযন্ত্র বাজাইতেছেন এটা ইসলামে হারাম। আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যে গান বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, আপনার মেয়ে কোনোদিনও আপনার মেয়ের সংসারে গজব পূর্বে গজব গজব
আপনার মেয়ের অনুষ্ঠানে, আপনার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যদি হামদে বাড়ি তাআলা, গজল, কোরআন তেলাওয়াত যদি করেন, ওই বিয়েতে বরকত হবে। ওই ওই যে পাত্রীর যে বিয়েটা হচ্ছে, আপনার মেয়ের যে বিয়েটা হচ্ছে, ওইটা সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবে। আর যেই জায়গায় গান বাদ্যযন্ত্র বাজায়া বিয়া দিবেন, ওই বিয়েটার পর আরো সমস্যা বেশি হবে। পারিবারিক সমস্যা, লেনদেনের সমস্যা, বরকত হবে না, অনেক সমস্যা, নানান সমস্যা দেখা দিবে। আর যদি গান বাদ্যযন্ত্র বাদ দিয়া ওই জায়গায় যদি কোরআন তেলাওয়াত, গজল যদি বাজান, গজল যদি গান, এগুলো হিসাব করে যদি মেনটেন করে চলেন, তাহলে ওই বিয়েটা, সংসার পরিপূর্ণভাবে টিকে থাকতে পারবে। আর যে জায়গায় বিয়ের অনুষ্ঠানে যদি গান বাদ্যযন্ত্র বাজান, তাহলে ওই বিয়েটার পর, ওই বিয়ের পরে সংসারে ঝামেলা, নানান সমস্যা, এই সমস্যা, এই হচ্ছে। বিয়ে করার পর এত সুখে থাকা পারছি না, কেন কেন পারছে না? বিয়েটার মূল শুরু করছে বক্স দিয়া, তাহলে সুখে থাকবে কেমন করে দেখেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, বিয়ে অনুষ্ঠানে, বিয়ে বাড়ির অনুষ্ঠানে আপনি কোরআন তেলাওয়াত করেন, হামদে বাড়িতে আলা, গজলগুলো পড়েন, গজলগুলো গান, অনেক সুন্দর ভাবে থাকবে। কিন্তু আপনি যে গান বাদ্যযন্ত্র ঢোকাইতেছেন, যেটা ইসলামে হারাম, এই হারামটা দিয়ে বিয়ে শুরু করতেছেন। বিয়েটা হালাল, বিয়ে করার পর ওটা হালাল জাদা বের হয়, বাচ্চা যেটা আসে মানে হালাল জাদা। আর বিয়ের না করে মানে মিলামেশা, তারপর চলাফেরা করে যে বাচ্চারা আসবে, ওইটা হচ্ছে হারাম জাদা। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, বিয়ের বিয়েটা এটা ইসলামের দৃষ্টিতে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি যে বক্সটা যে বাজাইতেছেন, এটা হারাম। আপনি হারাম দিয়ে বিয়ে শুরু করেছেন, এটা কেমন দেখেন? ইসলামের সাথে আপনি মশকরা করতেছেন, তামসা তামসা করতেছেন। এই জন্য বিয়ে বাড়ি অনুষ্ঠান, পিকনিকে আপনারা বক্স বাজাবেন না, গান বাদ্যযন্ত্র বাজাবেন না, যেটা ইসলামে হারাম।